হ্যালো গাইস, আর মাত্র 19 থেকে 20 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রোলটা পরিবর্তন হয়ে যাবে। আর তুমি জানো যে পরবর্তী ওয়েপন রোলে আমাদের কোন ওয়েপনটা রাখা হচ্ছে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল রেড বানি বান্ডেলের ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। তুমি জানো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে রেড বানি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের 15 আগস্ট এবং 14 আগস্ট স্পেশাল কিছু ইভেন্টের আপডেট। প্রথমত বলতে হচ্ছে 14 আগস্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু একটি ফ্রি এক্সচেঞ্জ ইভেন্ট আসবে, যে এক্সচেঞ্জ ইভেন্টের অফিসিয়াল প্রি এক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু চোরকির মতো একটা ফ্ল্যাগ কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখো, বাংলাদেশ সার্ভার প্লেয়ারদের বলতেছে এটা যেহেতু আমাদের একটা রিজনাল ইভেন্ট ইন্ডিয়ান সার্ভার, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সার্ভারে এই টাইপের কোনো ইভেন্ট দেওয়ার চান্স নেই। আরেকটি কথা বলি, ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের ডেডিকেটেড ভাবে কিন্তু আরেকটা ইভেন্ট দেওয়া হবে, যেটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে না। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা গোল্ড রয়্যাল ইভেন্ট, যে গোল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি এক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডাটা ম্যানেরা কিন্তু বলে দিয়েছে যে 15 তারিখে কিন্তু আমাদের এই গোল্ড রয়্যাল ইভেন্ট আসবে, যে গোল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ক্রিকেট রিলেটেড একটি জার্সি রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের একটি ব্যাটের স্ক্রিনও রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর হ্যাঁ, ব্যাটের পাশাপাশি কিন্তু আমাদের একটি ফেস প্রিন্টও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কিন্তু একটি ফ্ল্যাগ দেওয়া আছে। তবে হ্যাঁ, 15 আগস্ট স্পেশাল হতে পারে 15 তারিখে, আর তা না হলে কিন্তু 16 কিংবা 17 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি পেড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। আর এটি কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্যাডেল ইভেন্ট, যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি এক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টের মিডিয়া হিসেবে কিন্তু এই ফ্লাওয়ার সিলুট যে ইমোটা আছে, এই ইমোটা রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি, যদিও এখানে আমাদের ইমোটে কোনো রকম অ্যানিমেশন কিংবা ইফেক্ট রাখা হয়নি, তবে ইমোটের যে অ্যাকশনটা সেটা কিন্তু অনেকটা পপুলার হয়ে গেছে। আর বেসিক্যালি ইমোটা কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের শহীদের স্মরণে, যেহেতু 15 আগস্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারের স্বাধীনতা দিবস, আর অন্যদিকে আমাদের বাংলাদেশ সার্ভারের শোক দিবস, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে মরে গেছিল। দ্যাটস ওয়াই ইমোটা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার 16 আগস্ট থেকে 18 আগস্টের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে একটি ফ্যাডেল ইভেন্টের মাধ্যমে। তোমাদের যদি ইমোটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী রিং রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে ইউনিভার্সাল কিন্তু একটি রিং ইভেন্ট চলতেছে, আর এটা কিন্তু আমাদের গেম থেকে আর মাত্র 8 থেকে 9 দিন পর চলে যাবে। 8 থেকে 9 দিন পর আমাদের পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টটা কিন্তু হবে আমাদের ফ্যাশন কোলাবোরেশন স্পেশাল। আর যে রিং ইভেন্টের মেইন রেয়ার হিসেবে রাখা হয়েছে সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের সুপার ফ্যাশন বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সুপার ফ্যাশন বান্ডেলটা ছাড়া আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে সুপার পিক্সেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আগেও কিন্তু একবার বলছি, আবারও বলতেছি, সুপার পিক্সেল যে বান্ডেলটা আছে এটা কিন্তু একদমই সুন্দর না। তবে হ্যাঁ, এটা যে হেডটা আছে এটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। তবে কথা হচ্ছে, একটা হেডের জন্য পুরো বান্ডেলটা বের করাটা কতটা যুক্তিযুক্ত এটা কিন্তু আমি জানি না। অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের সুপার ভায়োট যে বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই তিনটা বান্ডেল কিন্তু আমাদের সুপার হিরোর যে রিং ইভেন্ট আছে এটার মধ্যে থাকবে। তবে কথা হচ্ছে, সুপার ভায়োট যে বান্ডেলটা আছে এটা কিন্তু দেখতে একদম জঘন্য করা হয়েছে, কারণ এটা চোখটা কিন্তু একটা দেওয়া হয়েছে, আর এক চোখের কোনো জিনিস কিন্তু মুসলমানরা পছন্দ করে না। অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ভিজন গানের একটা স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। যেটা আমি তোমাদের বললাম যে আর মাত্র 7 থেকে 8 দিন পর, আই মিন মোটামুটি 21 কিংবা 22 তারিখে তোমরা কিন্তু সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি সুপার ইভেন্ট চলতেছে, যেখানে আমাদের সামুরে বান্ডেল এবং বিস্ট বান্ডেল নিয়ে কিন্তু রিং রয়্যাল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে আর বেশি দিন থাকবে না, মোটামুটি 11 থেকে 12 দিন পর কিন্তু এটাও আমাদের গেম থেকে চলে যাবে। এটা যাওয়ার পর কিন্তু এই মাসের মোটামুটি 23 কিংবা 24 তারিখে তোমরা কিন্তু আইটি সুপার রিং ইভেন্ট দেখতে পাবো, যেখানে কিন্তু আমাদের রেড যে বানি বান্ডেলটা আছে এটা কিন্তু থাকবে। তবে এখানে আমাদের রেড বানি বান্ডেলের সাথে যে অন্যান্য আইটেম গুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু থাকবে না, জাস্ট আমাদের রেড বানি বান্ডেল এবং আমাদের অরিওর যে বানি বান্ডেলটা আছে, আই মিন আমাদের একদম যে ওল্ড বানি বান্ডেলটা ছিল সেটা কিন্তু রাখা হবে আমাদের রিং রয়্যাল ইভেন্টে। আর অবশ্যই জেনে রাখো, এখানে কিন্তু আমাদের টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে তোমরা কিন্তু রেড বানি বান্ডেলটা বের করতে পারবা না, কিংবা আমাদের অরিওর যে বানি বান্ডেলটা আছে এটাও কিন্তু বের করতে পারবা না। তোমাদের যদি রেড বানি বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই, বুঝলাম যে রেড বানি বান্ডেলটা দেওয়া হচ্ছে আমাদের সুপার রিং ইভেন্টের মাধ্যমে, রেড বানি বান্ডেল রিলেটেড যতগুলো আইটেম রেট ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা আইটেম রেট আমরা কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো? আমি তোমাদের বলে দিচ্ছি, রেড বানি রিলেটেড যতগুলো আইটেম রেট ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা আইটেম রেট তোমরা কিন্তু একটা রয়্যাল ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে রয়্যাল ইভেন্টের মেইন আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের G36 এর যে স্কিনটি ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি আর ম্যাগাজিন মাইনাস। আর G36 এর লেজেন্ডারি স্কিনটি ছাড়া কিন্তু রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে আমাদের একটি ওয়ালের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্কিনে যদিও কোনো রকম লাইট ইফেক্ট কিংবা অ্যানিমেশন দেওয়া হয়নি, তারপরেও কিন্তু ওয়ালের স্কিনটা দেখতে সুন্দরই লাগতেছে। আর ওয়ালের স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের একটি লুটবক্স স্কিন রাখা হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এখানে তোমরা লুটবক্স স্কিনটা খেয়াল করো, বানি কিন্তু হাতে করে একটা ডিম নিয়ে বসে আছে। আর লুটবক্স স্কিন ছাড়া রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের রেড বানি রিলেটেড যে আফতার ব্যানারগুলো ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু রাখা হয়েছে। তোমাদের যদি রেড বানি রিলেটেড আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর শোনো, সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ফ্যাডেল ইভেন্ট আসবে, যেটা একটি ব্যানার কিন্তু পাবলিক হয়েছে। যদিও ফ্যাডেল লিমিটেড পিএক্সি ভিডিওটা ম্যানেজ করা পসিবল হয় না, তবে ফ্যাডেল লিমিটে আমাদের কি কি আইটেম রেট রাখা হচ্ছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। ফ্যাডেল লিমিটের ব্যানার অনুযায়ী কিন্তু এখানে আমাদের একটা ওয়ালের স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না, ওয়ালের স্ক্রিনটা কিন্তু খুব একটা খারাপ বলা চলে না, ওয়ালের স্ক্রিনটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। আর ব্যানার অনুযায়ী আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে একটি ব্যাকপ্যাকের স্কিন,
স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু হচ্ছে আমাদের সুপারহিরো কোলাবোরেশন স্পেশালি ডিজাইন করা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এই দুইটা আইটেমটা নিয়ে তোমরা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু একটি ফ্যাড এলিমেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে OB46 স্পেশাল ডিজাইন করা আমাদের অনেকগুলো ইমোট প্লাস আমাদের অ্যানিমেশনের রিভিউ রিলেটেড আপডেট। প্রত্যেক OB আপডেটের মতো কিন্তু এই OB আপডেটের জন্য কিন্তু আমাদের অনেকগুলো ইমোট প্লাস আমাদের অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের চোরকির উপর চক্কর খাওয়ার মতো একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটি চোরকি কিন্তু আমাদের শূন্যের উপর ঘুরতেছে এবং এরপরে কিন্তু আমাদের একটি ক্যারেক্টার কিন্তু বসে আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের ননস্টপ একটা ইমোট। একবার ইমোটটা দিলে কিন্তু ইমোটটা আনলিমিটেড ভাবে দিতে থাকবে। এর পরবর্তীতে কিন্তু আমাদের একটা ডো ইমোট আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু বেসিক্যালি আমাদের কাপলদের জন্য অনেক ভালো হবে। ইমোটের কনসেপ্টটা একটু ভালোভাবে খেয়াল করো। কাপলও বলবো না, এখানে কিন্তু ছেলেরা বেশি শোষিত হবে আর মেয়েরা কিন্তু একটু বেশি মজা নেবে। এখানে ধরো মেন ক্যারেক্টারটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড, আর যে ট্রান্সপারেন্ট যে ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু তুমি। তাহলে কি হলো, তোমার গার্লফ্রেন্ডের জুতাটা তুমি কিন্তু মুছে দিবা, আর এরকম একটা সুযোগ কিন্তু তোমার গার্লফ্রেন্ড অবশ্যই কিন্তু মিস করতে চাইবে না। আর প্রতিবারের মতো কিন্তু এইবার আমাদের পেটের সাথে কিন্তু এই ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এইবার কিন্তু আমাদের রকি পেটের সাথে কিন্তু ইমোটটা ডিজাইন করা হয়েছে। ইমোটটা দিলে কিন্তু তোমার হাতে একটা মাইক চলে আসবে আর তোমার গানের সাথে সাথে কিন্তু আমাদের রকি পেটটা নাচবে। না, খারাপ বলা চলে না, ইমোটটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। আর এটি ছাড়া আমাদের পরবর্তী যে ইমোটটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু অনেকটা আমাদের সেলিব্রেশন টাইপের। আমাদের ক্রিকেটার কিংবা ফুটবলাররা যখন আমাদের অনেক ভালো পারফরমেন্স করে তখন কিন্তু এরকম একটা অ্যাকশন দেখায়। এটা বেসিক্যালি কিন্তু আমাদের ক্রিকেটাররা কমে করে, আমাদের ফুটবল যারা খেলে তারা কিন্তু এরকম সেলিব্রেশন বেশি দেখায়। এবার পরবর্তী যে ইমোটটা আমাদের ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের গিল স্টোরের উপর, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমানে যে আমাদের গিল স্টোরের ফ্ল্যাগ ইমোট আছে, এই ইমোটটা কিন্তু চেঞ্জ করে দিয়ে আমাদের নতুন যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু অ্যাড করা হবে। আমি তোমাদের বলি, আগের গিল স্টোর ইমোটটা তোমরা কিন্তু পার্মানেন্টলি পাওনি, এবারও তোমরা কিন্তু এই ইমোটটা পার্মানেন্টলি পাবে না, জাস্ট 30 দিনের জন্য কিংবা 40 দিনের জন্য ব্যবহার করতে পারবে। এরপর যে ইমোটটা আমি পাইছি সেটা কিন্তু হচ্ছে আমাদের প্যান রিলেটেড একটি ইমোট, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই টাইপের একটি ইমোট কিন্তু অলরেডি আমাদের গেমের মধ্যে আছে, জাস্ট এটা কিন্তু কালার কম্বিনেশন চেঞ্জ করে কিন্তু সেম টু সেম ভাবে কিন্তু ডিজাইন করে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট ইমোটটি কিন্তু অনেকটা আমাদের গ্যাংস্টার টাইপের, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা দিলে কিন্তু একটি ক্যারেক্টার কিন্তু হাঁটু গেড়ে বসবে, এরপরে কিন্তু তোমার হাতে থাকা যে শটগানটা রয়েছে এই শটগানটা কিন্তু হাতে কিন্তু ঘোরাবে। এটা বাদে আমাদের পরবর্তী যে ইমোটটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু অনেকটা আমাদের বাহুবলী টাইপের, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পিছন থেকে কিন্তু আমাদের ভাল্লাল দেবের যে অস্ত্র আছে সেটা কিন্তু বের করে সামনে এসে কিন্তু ধাপ করে ফেলালো, তারপর কিন্তু ওখানে আগুন জ্বলে উঠলো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এরপরে লাস্টে কিন্তু ক্যারেক্টারটা একটু হাসি দিচ্ছে, যেটা কিন্তু তুমি কোনো এনিমিকে মেরে যদি এরকম ভাবে একটা ইমোট দাও তাহলে কিন্তু এনিমিটা অনেকটাই রেখে যাবে। লোল ইমোটের পর কিন্তু এটাই আমাদের ক্যারেক্টারকে রাখানোর জন্য কিন্তু অনেক ডেঞ্জারাস একটা ইমোট হয়ে যাবে। তবে এর পরবর্তী যে ইমোটটা, এই ইমোটটা ভাই কোন হিসেবে বা কি বোঝাচ্ছে আমি কিছুই বুঝলাম না। জাস্ট হচ্ছে বৃষ্টির সময় যে আমরা দুই হাত উঁচু করে যে উপরের দিকে তাকাই থাকি সেরকম কিন্তু মনে হচ্ছে। এছাড়া পরবর্তী যে ইমোটটা আছে সেটা কিন্তু অনেকটা আমাদের রমাদানের যে অ্যানিমেশনটা আছে সেটার মধ্যে করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সবকিছু ঠিক আছে, জাস্ট লাস্টের যে অ্যাকশনটা এখানে কিন্তু পরিবর্তন করা হয়েছে। কি দেখতে দেখতে হাঁপিয়ে গেছো? আরে ভাই, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে চলবে, আরো কিছু ইমোট আছে তো। এবার পরবর্তী যে ইমোট আমার হাতে রয়েছে এটা কিন্তু অনেকটা আমাদের বক্সারদের অ্যাকশন অনুযায়ী, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটে না কোনো আমাদের অ্যাগ্রেসিভ ভূমিকা আছে, না কোনো আমাদের লাইট ইফেক্ট অ্যানিমেশন ভালো দেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু ইমোটটা খুব একটা ভালো লাগে। কিন্তু এর পরবর্তী যে ইমোট আছে এটা কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ ভাবে কিন্তু করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মনে আছে কিনা জানি না, তবে কিছুদিন আগে কিন্তু আমাদের স্টম্পিং ফুট নামে কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছিল, সেটার মধ্যে কিন্তু এই ইমোটটা করা হয়েছে। ওকে, নেক্সট ইমোটটা কিন্তু অনেকটা আমাদের বুলেট মাস্টার টাইপের, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বুলেট মাস্টার বলবো নাকি ফায়ার মাস্টার বলবো এটা আমি বুঝতে পারতেছি না, তবে ইমোটটা কিন্তু সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। পরবর্তী ইমোটটা কিন্তু ইন্টারেস্টিং, যেটা কিন্তু আমাদের কেজিএফ সিনেমার উপর করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইমোটের লাস্ট অ্যাকশনটা দেখো, এখানে কিন্তু ক্যারেক্টারটা হাসতেছে। তো এই টাইপের ইমোট কিংবা এই টাইপের কিন্তু অ্যাকশন আমাদের ফার্স্টে কেজিএফ, এরপর কিন্তু সাকিবের যে মুভিটা আছে সেখানে কিন্তু দেখানো হয়েছিল। নেক্সট ইমোটটি কিন্তু হচ্ছে অনেকটা আমাদের আগুন নিয়ে খেলা করার মতো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফার্স্টে কিন্তু আগুনের নিচে দিয়ে খেলা করলো, তারপর কিন্তু মুখ দিয়ে বের করতেছে আগুনটা। হ্যাঁ, ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটাই সুন্দর করা হয়েছে। সার্কাসে কিন্তু এই টাইপের আগুন নিয়ে খেলতে দেখা যায়, প্লাস মুখ দিয়ে কিন্তু বের করতে দেখা যায়। তবে এই টাইপের ইমোট কিন্তু আমাদের গেমের মধ্যে না দেওয়াটা ঠিক ছিল, কারণ অনেক বাচ্চা ছেলেরা কিন্তু বুঝবে না, যাই কিন্তু এগুলো করতে যাবে এবং ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারে। ওকে, নেক্সট ইমোটটি কিন্তু ডিজাইন করা হচ্ছে আমাদের ফুটবলের উপর, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা সুন্দর আছে, তবে এটা যে টাইম ডিউরেশন এটা কিন্তু অনেকটা কম করা হয়েছে। ইমোটটা কিন্তু আরেকটু লং করা হলে ভালো হতো। এই তো অনেকগুলো ইমোটি তোমাদের কিন্তু রিভিউ করা হয়েছে, আর প্রত্যেকটা ইমোটি তোমরা কিন্তু OB46 আপডেটের পরে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। ভাই, অনেক কষ্ট করে কিন্তু প্রত্যেকটা ইমোট রিভিউ করা হয়েছে। তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও। ওকে, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পরবর্তী ওয়েপন রোল রিলেটেড আপডেট। বর্তমানে কিন্তু আমাদের গেমের যে ওয়েপন রোলটা আছে এই ওয়েপন রোলটা কিন্তু আমাদের উডপিকে জানিয়ে একটি লেজেন্ডারি স্কিন রাখা আছে। আর মাত্র 22 দিন কিংবা 23 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আই মিন আমাদের উডপিকে গানের স্কিনটা কিন্তু চলে যাবে। আর এটি যাওয়ার পর পরবর্তী ওয়েপন রোলে তোমরা কিন্তু ম্যাক্স 70 লেজেন্ডারি স্কিন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 4 সেপ্টেম্বর যখন আমাদের ওবি আপডেট আসবে, এরপরে কিন্তু আমরা সকাল ঠিক 10টা কিংবা 11টার দিকে কিন্তু ওয়েপন রোলে পরিবর্তন দেখতে পেয়ে যাবো। আর পরিবর্তন হয়ে এই যে আমাদের ম্যাক্স 70 লেজেন্ডারি স্কিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের পরবর্তী ওয়েপন রোলের গানটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও খুবই ইন্টারেস্টিং একটি টপিক, যেটি হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক লেটার ইভেন্টের আপডেট। ডাটামাইন্ড লিক্স অনুসারে কিন্তু খুবই শীঘ্রই কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক লেটার কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট আনা হবে। যে রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু রেড অ্যাঞ্জেলিক লেটার যতগুলো আইটেম ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম নিয়ে কিন্তু আমাদের একটা রিঙ্গল ইভেন্ট ডিজাইন করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার জানার মতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, আগস্ট মাসের যে কোনো একটা পর্যায়ে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক লেটার এই রিঙ্গল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের
গেমের মধ্যে দেখতে পাবা। তোমাদের অ্যাকাউন্টে যদি রেড অ্যাঞ্জেলিকটা না থাকে, তাকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমাদের একটি ডিমান্ডেবল বান্ডেল আছে, যেটি হচ্ছে আমাদের এফএফটিসি হোয়াইট প্রো বান্ডেলটা। এই বান্ডেলটা নিয়ে কিন্তু খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি টোকেন টর ইভেন্ট কিংবা একটা সুপার রয়্যাল ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। কারণ অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু হোয়াইট প্রো যে বান্ডেলটা আছে, এটা কিন্তু অ্যাড করা হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু খুবই শীঘ্রই এই বান্ডেলটা নিয়ে তোমরা একটা রিং রোল ইভেন্ট কিংবা একটা টোকেন টর ইভেন্ট দেখতে পাবা। সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমাদের টোকেন টর ইভেন্টের মাধ্যমে আসবে। তারপরে দেখা যাক ফ্রি ফায়ার কি করে। আর গাইস, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।